ফের বিতর্কে রাজ ঠাকরে, কিন্তু কোথা থেকে বিতর্কের সূত্রপাত? বিহার পুলিশকে না জানিয়ে এক বালককে গ্রেপ্তার করে মহারাষ্ট্র পুলিশ। অভিযোগ, সেই ঘটনাকে ঘিরেই মহারাষ্ট্র পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় সে রাজ্যের প্রশাসন। এই পরিপ্রেক্ষিতে রাজ ঠাকরে মন্তব্য করেন, বিহার প্রশাসনের অনুমতি ছাড়া মহারাষ্ট্র সরকারকে সেখানে কাউকে গ্রেপ্তার করতে নিষেধ করা হয়। আমি বলেছি পুলিশের কাজে বাধা না দিতে, না হলে মহারাষ্ট্রে অনুপ্রবেশকারীদের আমি বাইরে বার করে দেব। রাজ ঠাকরের এই মন্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পরই বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। আর এতেই ক্ষুব্ধ রাজ ঠাকরে হিন্দি সংবাদ মাধ্যমগুলিকে আক্রমণ করেন। আমার বক্তব্য নিয়ে খবর তৈরি করা হচ্ছে। বিহারের মুখ্য সচিব কি বলেছেন সেটা কোনো হিন্দি চ্যানেল দেখায়নি। এই চ্যানেলগুলিকে বলবো সহ্যের সীমা ছাড়িয়ে যাবেন না, না হলে আমি আমার মতো করে তার মোকাবিলা করব। যা বলছি প্রথমে সেটা বুঝুন, তারপর কিছু বলুন। এদিন রাজ ঠাকরেকে পাল্টা কড়া ভাষায় আক্রমণ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধে রাজ ঠাকরেকে মদত দেওয়ার অভিযোগও করেছেন তিনি। बिहार हो या कोई राज्य हो, हमारे राज्य की भी पुलिस जाती है, महाराष्ट्र में जाती है, दूसरे जगहों पर जाती है, गिरफ्तार करके लाती है, लेकिन हम सहयोग लेते हैं कानून के मुताबिक। यहां उस कानून का पालन नहीं किया, करना चाहिए। রাজ ঠাকরের মন্তব্যের সমালোচনা করেছে কংগ্রেসও। आर्टिकल 19 अनुच्छेद 19 में मतलब अधिकार है आज उस अभिव्यक्ति की स्वतंत्रता पे कुठाराघात करने की बात कर रहे हैं, और ये स्वाभाविक है कि ये कोई प्रजातांत्रिक ढंग की बात नहीं है। ये सीधा सीधा एक जो फैसिज्म या फासिस्ट प्रवृत्ति का द्योतक है। বিতর্কিত মন্তব্য করা রাজ ঠাকরের কাছে কোনো নতুন বিষয় নয়। এবার জল কতদূর গড়ায় সেদিকেই নজর রাজনৈতিক মহলের। এবিপি আনন্দ।